আজ আমরা নবম শ্রেণীর উৎপাদকে বিশ্লেষণ এই অধ্যায়টি করব। এই উৎপাদকে বিশ্লেষণের প্রথমেই আছে কোষে দেখি 8.1। এই কোষে দেখি 8.1-এ আমরা ত্রিঘাত বহুপদী সংখ্যামালাকে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় তার একটা পদ্ধতি শিখব, এবং সেই পদ্ধতিটির নাম হচ্ছে ভ্যানিশিং মেথড পদ্ধতি। দেখো, এখানে আমি একটি ত্রিঘাত বহুপদী সংখ্যামালা লিখেছি। x³ মাইনাস 9x² প্লাস 23x মাইনাস 15। এখানে x হচ্ছে চলরাশি এবং তার সর্বোচ্চ ঘাত কত না 3। সুতরাং এটি একটি ত্রিঘাত বহুপদী সংখ্যামালা। এই সংখ্যামালাটিকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমাকে প্রথমেই এই সংখ্যামালাটির একটি উৎপাদক খুঁজে বের করতে হবে, এবং সেই জন্য x-এর এমন একটি মান বের করতে হবে যে মানটি বসালে এই সংখ্যামালাটির মান 0 হয়। তার জন্য আমরা কি করব? তার জন্য আমরা x-এর মান +1 বা -1 বা +2 বা -2 বা +3 বা -3 এভাবে আমরা বসিয়ে বসিয়ে চেক করে দেখব কখন এই সংখ্যামালাটির মান 0 আসছে। এটা করার দেখো আর একটা সহজ পদ্ধতিও আছে। এই সংখ্যামালাটির ধ্রুবক পদ হচ্ছে -15। তো -15-এর উৎপাদকগুলো কি কি? -15 উৎপাদকগুলো হচ্ছে +-1 +-3 +-5 এবং +-15। তো এই সংখ্যাগুলোর মধ্যে যে কোনো একটি বা একের বেশি সংখ্যার জন্য এই সংখ্যামালাটির মান 0 হবে। তাহলে আসো আমরা খুঁজে বের করি কোন মান বসালে এই সংখ্যামালাটির মান 0 আসছে। তো আমরা প্রথমে x = +1 বসাচ্ছি। তাহলে দেখো কত আসছে। x = +1 বসালে আমরা যদি এখানে হিসেব করি তাহলে এটা আসবে 1³ -9 × 1² প্লাস 23 × 1 -15 ইকুয়াল টু 1 -9 প্লাস 23 -15 ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? 24 - 24 ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে x = 1 পুট করেই আমি সংখ্যামালাটির মান 0 পেয়ে গেছি। সুতরাং আমরা বলতে পারি x = 1 বা x - 1 = 0। এই যে x - 1 এটাই হচ্ছে এই সংখ্যামালাটির একটি উৎপাদক। এই উৎপাদকটিকেই ব্যবহার করে আমরা এখন এই সংখ্যামালাটিকে উৎপাদকে বিশ্লেষণ করা শুরু করছি। এর জন্য দেখো আমি প্রথম লাইনটিকে বাদ দিয়ে দ্বিতীয় লাইনে 3 বার ওই x - 1 যে উৎপাদকটি আছে সেটি লিখে নিচ্ছি। এখানে দেখো চলরাশি x চলরাশি, তার সর্বোচ্চ ঘাত হচ্ছে 3, সেই জন্য আমি এখানে এই উৎপাদকটিকে 3 বার লিখে নিলাম। এবার আমি দেখব এই x-কে কত দ্বারা গুণ করলে আমার এই সংখ্যামালাটির প্রথম পদটি আসে, অর্থাৎ x³ আসে। তো x-কে আমি যদি x² দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমি x³ পাই। তাহলে আমি এখানে x² দ্বারা গুণটি করে দিচ্ছি। দেখো x² দ্বারা গুণ করলে আমরা কি পাই? x² দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি x³ - x²। এবার কিন্তু আমার প্রথম লাইনে কত ছিল দেখো? -9x²। এবার যেহেতু এই দুটো লাইনে আমি সমান চিহ্ন দিয়ে লিখছি, তার মানে ক্যালকুলেশন করে এই দুটো লাইনের হিসেব কিন্তু একই রকম হতে হবে। মানে হিসেব করে এই দ্বিতীয় লাইনটাকে হিসেব করে কিন্তু আমার প্রথম লাইনটাই আসতে হবে। তাহলে
যেহেতু প্রথম লাইনে -9x² আছে, তাহলে এখানে -x² সাথে আমার আর কত লাগবে? -9x² হওয়ার জন্য আমার লাগবে -8x²। ঠিক আছে, এবার দেখো আমার এখানে x আছে, এবার আমাকে বের করতে হবে -8x² হওয়ার জন্য আমাকে x-কে কত দ্বারা গুণ করতে হবে। তো -8x² হওয়ার জন্য x-কে -8x দ্বারা গুণ করতে হবে। তাহলে আমি -8x দ্বারা এবার x - 1কে গুণ করে লিখছি। কত আসবে না -8x² মাইনাসে মাইনাসে +8x +8x। আবার দেখো এখানে আমরা পেলাম +8x, কিন্তু প্রথম লাইনে আমার কত আছে +23x। তাহলে +23x পাওয়ার জন্য +8x এর সাথে আমার কত লাগবে না +15x। আবার x-কে কত দ্বারা গুণ করলে +15x পাই আমরা? x-কে আমরা +15 দ্বারা যদি গুণ করি তাহলে কত পাচ্ছি দেখো +15x, প্লাসে মাইনাসে -15। ঠিক আছে, এবার দেখো প্রথম লাইন এবং দ্বিতীয় লাইনের এই দুটো লাইনের ধ্রুবক পদ দুটি মিলে গেল, এবং যখনই এই ধ্রুবক পদ দুটি মিলে যাবে তখনই মনে করবে আমাদের অঙ্কের এই দুটো লাইন, এই যে আমি সেকেন্ড লাইনটা লিখছিলাম, এটা কমপ্লিট হয়ে গেল। এবং এখানে হিসেব করে দেখো আমরা এই প্রথম লাইনটাই কিন্তু পাচ্ছি, x³ -x² -8x² মিলে হচ্ছে -9x² +8x +15x মিলে হচ্ছে +23x এবং -15। এবার আমি এই সংখ্যামালা, এটা এবং এটা, এই তিনটে জায়গা থেকে দেখো কি কমন যাচ্ছে, x - 1 কমন যাচ্ছে। তাহলে আমি x - 1 কমন নিচ্ছি, এবং তারপর আমার তাহলে কি পড়ে থাকছে দেখো, তাহলে এখান থেকে x - 1 কমন নেওয়ার পর আমার পড়ে থাকছে x², এখান থেকে পড়ে থাকছে -8x, এবং এখান থেকে পড়ে থাকছে +15। এবার আমরা কি পেলাম দেখো, এবার আমরা পেয়ে গেলাম এটি একটি দ্বিঘাত সংখ্যামালা, এবং দ্বিঘাত সংখ্যামালাটিকে কি করে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় সেটা আমরা এর আগেই শিখেছি মিডল টার্ম ফ্যাক্টর দিয়ে। এবার আমি এখানে দেখো এই দ্বিঘাত সংখ্যামালাটিকে আমি মিডল টার্ম ফ্যাক্টর করতে পারবো, সেজন্য আমি করছি। যদি আমি এই দ্বিঘাত সংখ্যামালাটিকে মিডল টার্ম ফ্যাক্টর দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করতে না পারতাম, তাহলে এই অঙ্কটি আমার এখানেই কিন্তু শেষ হয়ে যেত, এটাই আনসার হয়ে যেত। কিন্তু এখানে যেহেতু আমি করতে পারছি উৎপাদকে বিশ্লেষণ, তাই আমি করছি। তো এখানে x² -8x +15কে মিডল টার্ম ফ্যাক্টর আমরা আগেই জানি, সেই মিডল টার্ম ফ্যাক্টর আমি করছি -3x -5x +15, এবং এখান থেকে আমরা পাবো x কমন নিলে x - 3 -5 কমন নিলে x - 3, এখান থেকে আমি পাচ্ছি x - 1 x - 3 x - 5, এবং এটাই কিন্তু আনসার। তো এভাবেই দেখো আমরা ভ্যানিশিং মেথড পদ্ধতি কিন্তু ব্যবহার করতে পারি ত্রিঘাত বহুপদী সংখ্যামালাকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য। এবং এই পদ্ধতির সাহায্যে কিন্তু তোমরা 8.1 এই অনুশীলনীর অঙ্কগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবে। এবার আসছে কোষে দেখি 8.2। তো 8.2 এর অঙ্কগুলো করার জন্য কিন্তু আমাদের নতুন কোনো ফর্মুলা বা নতুন কোনো পদ্ধতি শিখতে হবে না। এখনো পর্যন্ত আমরা উৎপাদকে বিশ্লেষণের জন্য যে ফর্মুলাগুলো ব্যবহার করেছি, তোমরা এর আগে করেছো, বা বীজগণিতের আমরা যে সূত্রগুলো শিখেছি সেখান থেকে স্কোয়ারের ফর্মুলাগুলো আমার কাজে লাগবে। a + b² a - b², a² + b², a² - b², এই যে সূত্রগুলো আছে এই সূত্রগুলোকে ব্যবহার করেই আমরা 8.2 এর অঙ্কগুলোকে করতে পারবো। তো আসো আমরা 8.2 এর একটি অঙ্ক দেখি। তো এখানে দেখো আমি কোষে দেখি 8.2 এর একটি অঙ্ক নিয়েছি, x² - y²
মাইনাস 6ax প্লাস 2ay প্লাস 8a স্কোয়ার। এবার এই সংখ্যামালাটিকে আমাকে এমনভাবে সাজিয়ে লিখতে হবে যাতে আমি এই ফর্মুলাগুলোর মধ্যে থেকে যে কোনো একটি ফর্মুলা বা একের বেশি ফর্মুলা ব্যবহার করতে পারি। তো তার জন্য আমি কি করছি, এই যে 8a স্কোয়ার এই যে পদটি আছে এই পদটিকে আমি একটু সাজিয়ে লিখছি। কিভাবে লিখছি দেখো না, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6ax প্লাস 2ay প্লাস 8a স্কোয়ার ছিল, তো এটাকে আমি লিখছি প্লাস 9a স্কোয়ার মাইনাস a স্কোয়ার। ঠিক আছে, এবার এখানে দেখো টোটাল 6টা পদ এসছে, তার থেকে আমি তিনটে পদ নিয়ে একসাথে করে লিখছি। কোন তিনটেকে নিচ্ছি না, এক্স স্কোয়ার মাইনাস 6ax প্লাস 9a স্কোয়ার এই তিনটে পদকে একসাথে লিখছি, এবং মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2ay মাইনাস a স্কোয়ার এই তিনটে পদকে আমি একসাথে নিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো এবার আমি কিভাবে লিখতে পারি, এখানে আমি এক্স স্কোয়ার মাইনাস 6ax এটাকে আমি লিখতে পারি 2 ইন্টু এক্স ইন্টু 3a প্লাস 9a স্কোয়ার এটাকে লেখা যায় 3a তার হোল স্কোয়ার। আর বাকি যে তিনটে পদ আছে এখানে আমি দেখো এখানে মাইনাসের পর যেটা ব্র্যাকেট দিচ্ছি তাহলে চিহ্নগুলো পাল্টে যাবে, তাহলে এটা হবে ওয়াই স্কোয়ার মাইনাস 2ay প্লাস a স্কোয়ার। এবার দেখো এই যে জায়গাটা আসলো এই জায়গাটা আমার কোন ফর্মুলাটার মতো হলো না, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো আমরা কোন সূত্রটা পাচ্ছি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের এই সূত্রটিকে আমরা পাচ্ছি। তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা এখানে কি লিখতে পারি না, এক্স মাইনাস 3a তার হোল স্কোয়ার, এবং এই একই ফর্মুলাই ব্যবহার করে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, ওয়াই মাইনাস এ তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এই জায়গাটি কিন্তু আবার আর একটা ফর্মুলার মতো আসলো নাকি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এই সূত্রটি ব্যবহার করে আমরা এবার এখান থেকে লিখব, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কী হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এক্স মাইনাস 3a প্লাস ওয়াই মাইনাস এ ইন্টু এক্স মাইনাস 3a মাইনাস, এবার দেখো এই মাইনাস চিহ্নটার জন্য কিন্তু এই ওয়াই মাইনাস এ এটা হয়ে যাবে ওয়াই প্লাস এ। এবার যদি আমরা একটু হিসাব করে দিই তাহলে কি পাচ্ছি না, এক্স প্লাস ওয়াই এখানে মাইনাস 3a মাইনাস এ হয়ে গেল মাইনাস 4a, এবং এখান থেকে আমি পাচ্ছি এক্স মাইনাস ওয়াই মাইনাস 3a প্লাস এ মিলে হলো মাইনাস 2a। এটাই কিন্তু আনসার। তাহলে দেখো এভাবে কিন্তু আমরা 8.2 এর অঙ্কগুলোর কে আমরা করতে পারি। 8.2 এর অঙ্কগুলো করার তো আসলে কোনো নির্দিষ্ট নিয়ম নেই, এভাবে আমাকে অঙ্কগুলোকে সাজিয়ে নিয়ে এই ফর্মুলাগুলোকে ব্যবহার করেই 8.2 এর অঙ্কগুলোকে করার চেষ্টা করতে হবে। এরপর আসছে 8.3। তো 8.3 করার জন্য কিন্তু আমাদের নতুন কোনো পদ্ধতি বা ফর্মুলা লাগবে না, তার জন্য আমরা যে শিখেছি এর আগে কিউবের ফর্মুলাগুলো সেগুলো আমাদের ব্যবহার করতে হবে। এ প্লাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, এই সূত্রগুলোকে ব্যবহার করে কিন্তু আমরা 8.3 এর অঙ্কগুলোকে করতে পারবো। তো আসো আমরা এবার 8.3 এর একটা অঙ্ক করি। দেখো এখানে আমি কষে দেখি 8.3 এর একটি অঙ্ক নিয়েছি, এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস 35।
তো 8.3 এর অঙ্কগুলোকেও কিন্তু আমাদের কোনো নির্দিষ্ট কোনো নিয়মে করা যাবে না, আমরা ওই 8.2 এর অঙ্কগুলোর মতোই সাজিয়ে আমাদেরকে করতে হবে। এমনভাবে সাজাবো যাতে আমরা এই আগে যে ফর্মুলাগুলোকে লিখলাম এই ফর্মুলাগুলোকে আমরা ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তো আমি এখানে এই যে -35, এই -35কে আমি একটু ভেঙে লিখছি। দেখো কিভাবে লিখছি। না x³ -6x² প্লাস 12x, এটা এরকমই রইল। আর -35 এটাকে আমি লিখছি -8 -27। এবার এই প্রথম অংশটিকে আমি এগুলোর মধ্যে যে কোনো একটা ফর্মুলার আকারে দেখো সাজিয়ে লেখার চেষ্টা করছি। কি লিখছি আমি? x³ -3 × x² × 2 প্লাস 3 × x × 2² -2³ এভাবে লেখা যায় -27। তাহলে দেখো আমার এই প্রথম অংশটি কিন্তু এখানে একটা সূত্রের মতো হয়ে গেল। কি সূত্র? না a³ -3a² b প্লাস 3ab² -b³ অর্থাৎ এই সূত্রটির মতো হয়ে গেল a - b হোল কিউব। তাহলে এই সূত্রটি ব্যবহার করে আমরা এখান থেকে লিখতে পারি x - 2 এর হোল কিউব। আর এখানে আমরা -27 ছিল, তাহলে -27কে আমরা লিখতে পারি 3³ এবার কিন্তু আমি আর একটা ফর্মুলা এখানে ব্যবহার করতে পারবো। কিসের ফর্মুলা বলো তো? না a³ - b³, এই সূত্রটি। তো এই সূত্রটিকে যদি আমরা ব্যবহার করি তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? x - 2 -3 ইন্টু x - 2 এর হোল স্কোয়ার প্লাস x - 2 ইন্টু 3 প্লাস 3²। এবার এটাকে আমরা যদি হিসেব করি তাহলে কত পাচ্ছি? না x - 5 এবং এটা a - b হোল স্কোয়ার, সেই সূত্র যদি ভেঙে দিই তাহলে পাচ্ছি x² - 4x প্লাস 4। এখানে আমি গুণটা করে দিচ্ছি, তাহলে কত পাবো? না প্লাস 3x - 6 আর প্লাস 3² মানে 9। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? না x - 5 ইন্টু x², দেখো -4x প্লাস 3x ক্যালকুলেশন করলে কত আসে? -x প্লাস 4 -6 প্লাস 9, এখান থেকে কত আসে? +7। তো এখানে আমরা দেখো আর একটা দ্বিঘাত সংখ্যামালা পেলাম। এবার আমাকে দেখতে হবে আমি দ্বিঘাত সংখ্যামালাটিকে মিডল টার্ম ফ্যাক্টর করতে পারছি কি না। এখানে কিন্তু আমি মিডল টার্ম ফ্যাক্টর করতে পারছি না, তাহলে এখানে কিন্তু আমার অঙ্কটি শেষ। এটাই কিন্তু আনসার। যদি আমি এখানে মিডল টার্ম ফ্যাক্টর করতে পারতাম তাহলে কিন্তু আমি করে দিতাম। তাহলে দেখো এভাবে কিন্তু আমরা 8.3 এর অঙ্কগুলোকে এই সূত্রের গুলোকে ব্যবহার করে একটু সাজিয়ে কিভাবে করতে পারি সেভাবে কিন্তু এবার আমরা চেষ্টা করব। এবার আসছে কোষে দেখি 8.4। তো 8.4 এর অঙ্কগুলো করার জন্য কিন্তু আমাদেরকে একটি নতুন সূত্র এখানে শিখতে হবে। সেটি কিসের সূত্র? না a³ প্লাস b³ প্লাস c³ -3abc এর সূত্র। এবং সেটি ইকুয়াল টু কী হয়? না a প্লাস b প্লাস c ইন্টু a² প্লাস b² প্লাস c² -ab মাইনাস bc মাইনাস ca, এই সূত্রটি। এবং এই সূত্রের মধ্যে দেখো যদি আমরা a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 বসাই, সেই ক্ষেত্রে a³ প্লাস b³ প্লাস c³ -3abc ইকুয়াল টু কত হয়?
না দেখো এখানে যেহেতু a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে 0 ইন্টু এনিথিং ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি না a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। তাহলে এটাকেও কিন্তু আমরা একটা ফর্মুলা হিসেবে ব্যবহার করতে পারি যে যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়, সেক্ষেত্রে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc হয়। তাহলে আসো এই ফর্মুলাগুলোকে ব্যবহার করে আমরা এবার 8.4 এর থেকে একটা অঙ্ক করার চেষ্টা করি। এখানে দেখো আমি কোষে দেখি 8.4 এর একটি অঙ্ক নিয়েছি। 8a কিউব মাইনাস 27b কিউব মাইনাস 1 মাইনাস 18ab। এবার এই সংখ্যামালাটিকে আমি একটু সাজিয়ে লিখছি। দেখো 8a কিউব এটাকে আমি লিখতে পারি 2a তার হোল কিউব, ঠিক আছে। মাইনাস 27b কিউব, তো মাইনাস 27b কিউবকে আমি লিখতে পারি প্লাস অফ মাইনাস 3b এর হোল কিউব। দেখো আমি এখানে প্লাস দিয়ে কেন লিখলাম, কারণ আমার সূত্রে কিন্তু এখানে a কিউব প্লাস বি কিউব ছিল, সেজন্য আমি এখানে প্লাসটা দিয়ে লিখলাম আর মাইনাসটাকে আমি ব্র্যাকেটের ভেতরে নিয়ে নিচ্ছি। একইভাবে মাইনাস 1 এটাকে আমি লিখতে পারি প্লাস অফ মাইনাস 1 এর হোল কিউব, হয়ে গেল। এরপর মাইনাস 3 ইন্টু দিয়ে আমি এই যে ব্র্যাকেটের মধ্যে যে টার্মগুলো আছে সেগুলোকে আমি লিখে দিচ্ছি। দেখো 2a মাইনাস 3b ইন্টু মাইনাস 1। এবার তুমি এই জায়গাটাকে গুণ করো, দেখো কি পাচ্ছি আমরা গুণ করলে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, 3 6 18 ab। তার মানে এই জায়গাটাকে গুণ করে কিন্তু আমরা কি পাচ্ছি না মাইনাস 18ab পেয়ে যাচ্ছি। তাহলে প্রথম লাইনটাকে আমরা দ্বিতীয় লাইনের মতো করে সাজিয়ে লিখতে পারলাম। এবং এই সাজিয়ে লেখার জন্য আমার কোন ফর্মুলা আসলো না, দেখো এই প্রথম ফর্মুলাটা কিন্তু আমরা পেয়ে গেলাম, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। তাহলে এবার এই সূত্রটিকে ব্যবহার করে আমরা এই লাইনটার পরের লাইনটা লিখছি। দেখো দেখো আমরা লিখে কি পাচ্ছি না, প্রথমে ছিল আমার a প্লাস বি প্লাস সি, অর্থাৎ 2a প্লাস মাইনাস 3b প্লাস মাইনাস 1 ইন্টু এখানে কি ছিল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে এখানে হবে 2a স্কোয়ার প্লাস মাইনাস 3b এর স্কোয়ার প্লাস মাইনাস 1 এর স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সিএ, তাহলে মাইনাস 2a ইন্টু মাইনাস 3b মাইনাস মাইনাস 3b ইন্টু মাইনাস 1 মাইনাস মাইনাস 1 ইন্টু 2a। তাহলে এইভাবে আমরা সূত্রটিকে ব্যবহার করে এই লাইনটাকে লিখলাম। এবার এই লাইনটাকে আমরা একটু হিসেব করে লিখছি। দেখো দেখো এখান থেকে আমরা হিসেব করে কি পাচ্ছি না 2a মাইনাস 3b মাইনাস 1, এবং এখান থেকে পাচ্ছি 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার প্লাস 1, এখান থেকে পাচ্ছি প্লাস 6ab মাইনাস 3b প্লাস 2। তাহলে এখানে কিন্তু আমার এই অঙ্কটি শেষ, এটাই হচ্ছে এই অঙ্কটির আনসার। আসো আমরা এবার 8.4 এর আরেকটি অঙ্ক করার চেষ্টা করি। এখানে দেখো আমি 8.4 এর আরেকটি অঙ্ক নিয়েছি, পি কিউব ইন্টু কিউ মাইনাস আর এর হোল কিউব প্লাস কিউ কিউব ইন্টু আর মাইনাস পি এর হোল কিউব প্লাস আর কিউব ইন্টু পি মাইনাস কি এর হোল কিউব। তো এটাকে আমি কিভাবে লিখতে পারি, দেখো না পি ইন্টু কিউ মাইনাস আর এর হোল কিউব প্লাস কিউ ইন্টু আর মাইনাস পি এর হোল কিউব প্লাস আর ইন্টু পি মাইনাস কিউ এর হোল কিউব। এবং এখান থেকে দেখো আমি যদি এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যে পদটি আছে তাকে মনে মনে এ, এটাকে বি এবং এটাকে সি বলে ভাবি, তাহলে এই এ বি এবং সি এর যোগফল কত আসছে দেখো আমরা দেখছি। দেখো এখানে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি না 0। তাহলে কি পেলাম, দেখো এখানে আমার ছিল কি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব,
এবং সেখানে আমরা কি পেলাম না a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে বোঝো আমরা কোন ফর্মুলাটা এখানে ব্যবহার করব না এই সূত্রটি এখানে ব্যবহার করব, যাতে আমার a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয় সেক্ষেত্রে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু কত হবে না 3abc। তাহলে এই সূত্রটিকে ব্যবহার করে আমরা এখানে লিখতে পারি, সুতরাং প্রদত্ত রাশি ইকুয়াল টু 3abc। তো তাহলে 3 ইন্টু এটাকে আমরা a ধরেছিলাম, তাহলে p ইন্টু কিউ মাইনাস আর ইন্টু বি মানে হচ্ছে এখানে কিউ ইন্টু আর মাইনাস পি ইন্টু সি মানে হচ্ছে এখানে আর ইন্টু পি মাইনাস কিউ। এবং এটাকেই যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে পাচ্ছি 3 কিউ আর ইন্টু পি মাইনাস কিউ ইন্টু কিউ মাইনাস আর ইন্টু আর মাইনাস পি। এটাই কিন্তু আমার এই অঙ্কটির আনসার। তো এভাবে এই দুটো ফর্মুলা ব্যবহার করেই কিন্তু আমরা 8.4-এর বাকি অঙ্কগুলোকে করার চেষ্টা করব। এরপর আসছে তোমাদের 8.5। তো 8.5 যে অধ্যায়টি আছে সেটি কিন্তু এখনো পর্যন্ত আমরা যে 4টে অধ্যায় করলাম 8.1, 2, 3, 4 এদেরই প্রয়োগ। এই 4টে চ্যাপ্টারে আমরা অঙ্ক কষার যে ফর্মুলাগুলো শিখেছি, যে পদ্ধতিগুলো শিখেছি সেগুলো ব্যবহার করেই কিন্তু আমরা 8.5-এর যে কটা অঙ্ক আছে সে কটি অঙ্ক কিন্তু করতে পারবো। তো আমাদের চেষ্টা সেটাই থাকবে যাতে আমরা 8.5-এর এই অঙ্কগুলোকে নিজে নিজে করার চেষ্টা করব। তো এখানেই আমাদের আজকের ক্লাসটি শেষ হচ্ছে।